হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে লাইভে চলে আসলাম। লাইভে অনেক কিছু থাকছে। তো বর্ষার বিয়ে নিয়ে লাইভে অনেক কিছু বলা হবে। তো সবাই দেখতে পাবেন বর্ষার বিয়েতে কেমন আমরা আনন্দ করেছি, কী করেছি, বর্ষার জামাই কেমন বা বর্ষার শাড়ি কেমন। তো তা দেখতে পুরো সম্পূর্ণ লাইভটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর সব লাইভ এগুলো করা হয়েছে, তো লাইভগুলো দেখুন, এগুলি সব সত্য ঘটনা। ওকে। বর্ষার বিয়ে গায়ে হলুদে ভাত তো মুখের ভিতর লাও না না লাও, তোমার তো স্বভাবই তাই। তোমার জন্য পিৎজা নিয়ে আসলাম, পিৎজা করে। হ্যাঁ হ্যাঁ, পিৎজা বানালাম গরম গরম। আমার তো মনে হচ্ছে বাহানা করছে। পিৎজা বানালাম ডিম দিয়ে, স্পেশাল গাইস পিৎজা। ডিম পজ করে নিয়ে এসে বলছে পিৎজা খাই, দেখি কেমন হয়েছে। জীবনে তো প্রথমবার কিছু করে নিয়ে এসে দিচ্ছ খাওয়া, মানে আমাকে আর কি। দেখো তো মেনে মালাও পিৎজা কেমন লাগছে, দেখো খেয়ে বলো কেমন কেমন। লাগছে। হ্যাঁ, হ্যাপি টেস্ট না। হুম, যেহেতু ডিম পজ তাও পিৎজা। বলে পিৎজা খাইছে জীবনে, এটাই পিৎজা, তাই বলে। ওকে দেখ দাও। আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে রং হৃদয়ে ছড়া বাজে রে বাজে ঢোকা এলোরে পহেলা বৈশাখ। পপকর্ন কিনে একা একা খাই শেষ করে দিল রে। জামাইয়ের টাকা দিয়ে কিনেছিস বলে আমাদেরকে খেতে দিতে হবে না। জামাই টাকাটা কিনে নি, মায়ের টাকাটা কিনেছি, আজকে জামাই আসেনি। এই জামাই ব্যবসা মেয়ের আবার কথা, আমি খাবো এবার। আমার জামাই নিয়ে কথা বলে ভিউ কামাইলে বাবার আমার জামাই ব্যবসা বলছো। সবাই চলে আসছে ভিডিও করতে। তোমার বসা, তোমার জামাই কই? নাই, কেন কি হলো? কাজে গেছে। হাই হাই, নাকি লুকাচ্ছ কথা যে সবাই বলছে জামাই ব্যবসায়ী তাই আসতে আবার রেখে আসছো নাকি? যেটা মনে করো, হ্যাঁ? যেটা মনে করো। নাহলে তো নতুন বউ রেখে ও হচ্ছে কোথাও যাবে না। তাই না? হ্যাঁ তাই তো। না, বই তো পেট চালানো লাগবে না তো। ডিউটিতে গেছে, ডিউটিতে। হ্যাঁ জামাইয়ের ভিডিও ছেড়লেই ভাইরাল। ঠিক আছে, তার জন্য এরা এর জন্য জামাইকে খুঁজতে, বর্ষা খুঁজছে না। হ্যাঁ, হিসাব কি পুরাকারই চিন্তা করে, জামাই আসেনি। ভাইয়ের কি কথা চালাক। প্রফিট আছে। হ্যাঁ, যে জামাইয়ের ভিডিও ছেড়লে ভাইরালের জন্য এসে জামাইকে খুঁজছে, জামাই। আরে যে মা মেয়ে এত চালাক, জামাইকে লুকায় রেখে আসছে, আমরা ভিডিও করলে একটু ভাইরাল যাচ্ছে ওই হিংসাতে। চালাক বলি তো তোমাদের জ্বলছে। জামাই ব্যবসা করতে দিব না তাই মানুষকে। নিজে ব্যবসা করে করে শেষ করে দিও। এই বর্ষা, তোর থেকে তোর স্বামী তো খুবই স্মার্ট আর অল্প বয়সের কোচি, আর তুই তো বুড়ি। তোর বয়স কত? 40 পার হবে নাকি? হ্যাঁ, 70-80 এরকম ধর হয়েছে আমার বয়স। সবাই তো কমেন্টে এই কথাই বলছে। আমার আরো 4-5টা নাতিপুতি আছে। আর আরেকটা কথা বলি, আমি আর আমার জামাই কিন্তু সেম ক্লাসে পড়েছি, মানে ক্লাসমেট যাকে বলে। ক্লাসমেট হলে বলেন যে আমার বয়স কেমন, আমার জামাইয়ের বয়স কেমন। আর সত্যি কথা বলতে আমার ভিডিওতে সবাই আমাকে এরকমই বলে যে হ্যাঁ বর্ষা অনেক বড় হ্যান্ডসেন। সেখানে বাজারে একটা আপু দেখে বলছে বর্ষাকে শুধু ভিডিওতেই বড় লাগে, সামনাসামনি অনেক পিচ্ছি। আপনারা আমাকে সামনাসামনি কখনো দেখেন না, জেনে এভাবে কমেন্ট করছে। আর করলেও কি, আর বর্ষা অনেক কিউট আর অনেক ছোট, আর তারা দুইজন কিন্তু সেম ক্লাসের, মানে সেম বয়সে। ঠিক আছে, যারা কমেন্ট করছেন তারা বুঝে সুঝে তারপর কমেন্ট করবেন, ঠিক আছে।
জন মানেগা ডন, জন মানেগা ডন। আমার মাথায় একটা বুদ্ধি এসছে, আজকে আমি টিকটক আর হচ্ছে ফেসবুক কাঁপিয়ে দিব সবার কথা বলে। এই তো রহিম, এই রহিম তুই কি করিস? তুই বলে বর্ষার আপন ভাই না, খবর চলে আসছে টিকটকে কেঁপে যাচ্ছে, তুই কিছু বল। আমি কি বলবো, আমরা চাচা তো ভাই বোন। এই যে তারপরে আমাদের ফেসবুকে একটু ভিউ নাই, এখন আমি সবাইকে সমালোচনার মাধ্যমে নিয়ে এসে আপনাদের মাঝে ভিউ কমানোর চেষ্টা করছি। এটা আন্টি, এটা বর্ষার মা, বর্ষা জামাই ব্যবসায়ী হয়ে গেছে, এটা কি ধরনের অভ্যাস? হ্যাঁ, আপনি কি কোনোদিন ইনকাম করে টাকা পয়সা ইনকাম করে খাননি নাকি? ভাত তরকারি জুটানেন নাকি? জামাই ব্যবসায়ী হয়ে গেছে। বলতে দে বাবা, আমি আর যাই করে জামাই ব্যবসা করি, মানুষকে দিয়ে তো ভিউ কামাই না। কামাই কি আমার জামাই ব্যবসা করে কারো সমস্যা? আমি তো করি। এটাই তো, আপনি জামাই ব্যবসায়ী করে হচ্ছে টাকা মাথায় ইনকাম হাত দিচ্ছিস করছেন। কেন? পড়ে গেল, হ্যাঁ। আমার না হিজাব কেনার টাকা নাই ভাই। আমার বেটার পেন আছে, মেলা গেলেন লিয়ে নে, বানাবি না গেঞ্জি আছে। দিয়ে তো আমি হচ্ছে ওইভাবে ভিডিও আমার বানাবো। বলে কি খুলে আসলে আপনারা জামাই ব্যবসা করে অনেক টাকা ইনকাম করেছেন, আমার জানিস আমার লোভ সামলাচ্ছে না। সারা বছর তুই ভিউ করে ওই যে টোল করে করে সারা বছর জুল টোল করিস, তো এটা কেনার ক্ষমতা রাখবি না। আমি তাও টোল করেই যাব, এরপরে এমন টোল আসবে যে আমাদের বিশ্ব কেঁপে যাবে। এই তো মহাভারত অশুদ্ধ করা বর্ষা চলে আসছে, মানে টোলের রাজা, রাজা বাদশাহ ফেল করে দিচ্ছে। এই বর্ষাকে নিয়ে টোল করে করে তো আমরা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে ফেললাম। বর্ষা তুমি কিছু বলো। কি বলবো? হ্যাঁ, আমাকে নিয়ে কেউ ইনকাম করতে পারছে তার চার আর 1-2 টাকা হচ্ছে এটা। মানে 1-2 টাকা আমার এটা 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 বিশ্বাস হয় না যে 5,000-6,000 1-2 টাকা আসবে। মিলিয়নে মানুষ 100 টাকা দিচ্ছে ফেসবুক, আর বলে তাকে 5,000-6,000 দিয়ে। যাই হোক, তাকে আরো সামর্থ্য দিক আল্লাহ যেন আমাকে নিয়ে আরো 10-12টা কথা বলতে, না আরো বেশি বেশি কথা বলতে পারে। শুধু আমাকে নিয়ে না, আমার ভাইকে নিয়ে, আমার মাকে নিয়ে, আমার মামাকে নিয়ে, সবাইকে যেন নিয়ে কথা বলতে পারে। এই সামর্থ্যটা তার মধ্যে দিক, জ্ঞান দিক, আরো আল্লাহ আরো বুদ্ধি দিক। আমার কি আরো পার্সোনাল আছে এগুলো জানুক, জানে আমাকে নিয়ে আরো রোস্ট করুক। আমি এটা আরেকজন তো থেকেই গেল, এই তো পাতানো মামা, মামাকে নিয়ে কিছু বললে বর্ষা তো আমাকে নিয়ে বলছেন বলেন, মামাকে নিয়ে কোনো কথা বলবেন না। দেখতে পাচ্ছেন আপনারা যদি সামনাসামনি পড়েন বর্ষার খবর খারাপ, খবর খারাপ। ও মাই গড, আমার তো শেষ। সবার টোল করা কি শেষ হলো না কারো বাকি থাকলো? শুধু মা বয়সী বলে তো সম্মান দিয়ে এখনো কথা বলছি। মামা আপনি কিছু বলবেন না? কি বলবো, যে গ্রুপে আমি হচ্ছে একমাত্র রোস্টার আর আমাদেরকে নিয়ে রোস্ট করছে। আমার আপনাকে ফেল করে দিচ্ছি। না মেনু দুজন মিলে একটু সামনাসামনি আসেন, উনিও রোস্ট খাওয়াবে আপনাকে, আপনিও রোস্ট খাওয়াবেন বানিয়ে, ব্যাস তার একটা বন্ধুত্ব। হ্যাঁ, বডি পিস হবে, একদম দুজনের ঠিক। মধ্যে বন্ডিং আসবে, ভালো হবে। তো আমি এখন নিজের যোগ্যতায় কিছু করতে পারি না, সবাইকে টোল করে 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 বিশ্ব কাঁপাবো, বিশ্ব কাঁপাবো। ট্রোল করো, ট্রোল না করে নিজে প্রতিষ্ঠিত হও, নিজের যোগ্যতায় বেড়ে উঠো, ভালো কিছু করতে পারবা। ধন্যবাদ। ওয়াও বর্ষা, কত সুন্দর ডান্স করছো। আপনি হেভি সব ডান্স করে, একটু শিখাবো? এই ডান্সটা আমিও পারতাম না, আমার ভাবি জানি শিখিয়েছে আমাকে। ওয়াও, সেই সুন্দর হয়েছে, আমাকে একটু শিখাবো? হ্যাঁ অবশ্যই শেখাবো, শেখাবো না কেন? মিলিয়ন মিলিয়ন মিলিয়ন। তোরে রে নব নাগর শ্যাম, আমি কি বলবা? জন বনেগা ডন, জন বনেগা ডন করতে করতে চলে এসো আমাদের কাছে। অ্যাকশন। জন মানেগা ডন, জন মানেগা ডন। আমার মাথায় একটা বুদ্ধি এসছে, আজকে আমি টিকটক আর হচ্ছে ফেসবুক কাঁপিয়ে দিব সবার কথা বলে। এই তো রহিম, এই রহিম তুই কি করিস? তুই বলে বর্ষার আপন ভাই না, খবর চলে আসছে টিকটকে কেঁপে যাচ্ছে, তুই কিছু বল। আমি কি বলবো, আমরা চাচা তো ভাই বোন।
এই যে তারপরে আমাদের ফেসবুকে একটু ভিউ নাই, এখন আমি সবাইকে সমালোচনার মাধ্যমে নিয়ে এসে আপনাদের মাঝে ভিউ কমানোর চেষ্টা করছি। এটা আন্টি, এটা বর্ষার মা, বর্ষা জামাই ব্যবসায়ী হয়ে গেছে। এটা কি ধরনের অভ্যাস? হ্যাঁ, আপনি কি কোনোদিন ইনকাম করে টাকা পয়সা ইনকাম করে খাননি, নাকি ভাত তরকারি জোটানেন, নাকি জামাই ব্যবসায়ী হয়ে গেছে? বলতে দে বাবা। আচ্ছা আমি আজ যাই করে জামাই ব্যবসা করি, মানুষকে দিয়ে তো ভি কমাই না। কামাই কি? আমার জামাই ব্যবসা করলে কারো সমস্যা? আমি তো করি। এটাই তো, আপনি জামাই ব্যবসায়ী করে হচ্ছে টাকা মাথায় ইনকাম হাত দিচ্ছিস করছেন। কেন? পড়ে গেল, হ্যাঁ। আমার না হিসাব কেনার টাকা নাই ভাই। এ, আমার বেটার পেন আছে, মেলা গেলেন লিয়ে নে, বানাবি না, গেঞ্জি আছে। দিন তো আপা, দিন তো। আচ্ছা, আমি হচ্ছে ওইভাবে ভিডিও আমার বানাবো। বলে কি খুলে? আসলে আপনারা জামাই ব্যবসা করে অনেক টাকা ইনকাম আমার করেছেন, এটা দাম আমার কত জানিস? আমার লোভ সামলাচ্ছে না। সারা বছর তুই ভিউ করে ওই যে টোল করে করে সারা বছর জুল টোল করিস, তো এটা কেনার ক্ষমতা রাখবি না। আমি তাও টোল করেই যাব, এরপরে তো। এমন টোল আসবে যা মানে বিশ্ব কেঁপে যাবে। এই তো মহাভারত অশুদ্ধ করা বর্ষা চলে আসছে, মানে টোলের রাজা, রাজা বাদশাহ ফেল করে দিচ্ছে। এই বর্ষাকে নিয়ে টোল করে করে তো আমরা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে ফেললাম। বর্ষা, তুমি কিছু বলো। কি বলবো? যে আমাকে এটা হ্যাঁ, income করতে আমাকে নিয়ে কেউ ইনকাম করতে পারছে তার চার পেট না চলবে না, 4 কিলো আর টাকা। 1-2 টাকা হচ্ছে এটা মানে 1-2 টাকা আমার এটা 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 বিশ্বাস হয় না যে 5,000-6,000 1-2 টাকা আসবে। মিলিয়নে মানুষ 100 টাকা দিচ্ছে এই ফেসবুক, আর বলে তাকে 5,000-6,000 বিয়ে। যাই হোক, তাকে আরো সামর্থ্য দিক আল্লাহ যেন আমাকে লিয়ে আরো 10-12টা কথা বলতে, না আরো বেশি বেশি কথা বলতে পারে। শুধু আমাকে লিয়ে না, আমার ভাইকে লিয়ে, আমার মাকে লিয়ে, আমার মামাকে লিয়ে, সবাইকে যেন লিয়ে কথা বলতে পারে। এই সামর্থ্যটা তার মধ্যে দিক, জ্ঞান দিক, আরো আল্লাহ আরো বুদ্ধি দিক। আমার কি আরো পার্সোনাল আছে এগুলো জানুক, জানে আমাকে নিয়ে আরো রোস্ট করুক। আমি এটা আরেকজন তো থেকেই গেল, এই তো পাতানো মামা, মামাকে নিয়ে কিছু বললে বর্ষা তো আমাকে নিয়ে বলছেন বলেন, মামাকে নিয়ে কোনো কথা বলবেন না। দেখতে পাচ্ছেন, আপনারা যদি সামনাসামনি পড়েন বর্ষার খবর খারাপ, খবর খারাপ। ও মাই গড, আমার তো শেষ। সবার টোল করা কি শেষ হলো, না কারো বাকি থাকলো? শুধু মা বয়সী বলে তো সম্মান দিয়ে এখনো কথা বলছি। মামা, আপনি কিছু বলবেন না? কি বলবো, যে গ্রুপে আমি হচ্ছে একমাত্র রোস্টার আর আমাদেরকে নিয়ে রোস্ট করছে। আমার আপনাকে ফেল করে দিচ্ছি। না মেনু দুজন মিলে একটু সামনাসামনি আসেন, উনিও রোস্ট খাওয়াবে আপনাকে, আপনিও রোস্ট খাওয়াবেন বানিয়ে, ব্যাস তার একটা বন্ধুত্ব। হ্যাঁ, বডি পিস হবে, একদম দুজনের ঠিক। মধ্যে বন্ডিং আসবে, ভালো হবে। তো আমি এখন নিজের যোগ্যতায় কিছু করতে পারি না, সবাইকে টোল করে 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 বিশ্ব কাঁপাবো, বিশ্ব কাঁপাবো। অ্যাকশন। খেতে খেতে তো খাইয়ে নিলি, দুটা দে তো খাই। তাহলে দুইটা চাইলাম বলে দুইটাই দিবি, এটা তো কথার কথা। কথার কথা তুই দুটো বললি কেন? তুমি দুটো দিলাম, কত শত লে কথা আর মানে। দুটো দি, লে 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 থাক, লাগবে না, সব তো খাইয়ে নিলি। আর জমিটা দুটো দিতে দুটো দিয়ে তুমি না তো। আমাকে 3-4 দিন রেখেছে। ওয়াও, বর্ষা অনেক সুন্দর লাগছে। তাও তো আমি যাইনি। আইডিয়াসের ইয়া করে দিবা, প্রমোশন করে দিবা। বর্ষা ড্রেস পরবে আর আমার থেকে প্রমোশন নেবে। বয়ে গেছে, বয়ে গেছে, বয়ে গেছে। আমি ভিডিও করবো না। শিল্পী আপা জানে না, শিল্পী আপা জানবে না, আমার বিয়ে জানতে পারলো না। হ্যাঁ, আমার তো মনে নেই, আমি কোনো কথার আগে নেই, আমি তো আগে ধরেছি। ওখানে তাও তখন বলেছি, আপনিও জানতো না কত। ভালোবাসা ধরে রাখতে পারে না, কি একটা যেন বললো, মানুষকে ভালোবাসলে ভালোবাসা ধরে রাখতে পারে না, একটু টাইপের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই তো আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা হবে বর্ষার আবিরের অনুষ্ঠানের ব্লগটা। তো অনেক দিন আগেই কিন্তু বিয়েটা কমপ্লিট হয়ে গেছে, বাট আমার কাছে অনেক ভিডিও রয়ে গেছিলো, তাই ভাবলাম আপনাদের মাঝে ভিডিওটা সুন্দরভাবে প্রেজেন্ট করি। তো আমি প্রথম থেকে আপনাদের মাঝে বর্ষার বিয়ের ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। সবাই কিন্তু পাশে থেকে পুরো ভিডিওটা দেখবে। আমরা কিন্তু এখানে অনেকেই আছি। আসলে এক জায়গাতে অনেকগুলো মানুষ থাকলে ছোট্ট একটা পরিবার হয়ে যায়। তো আমি আন্টির সাথে গত 1 বছর ধরে মেলামেশা করি। আমি তো মনে করি এটা আমার একটা ছোট্ট পরিবার, আর এই ছোট্ট পরিবারে সবাই একসাথে মিলেমিশে অনেক আনন্দ মজা করতে খুবই ভালো লাগে। একটা কথা আমি সবসময় মাথায় রাখি, জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসে, সেই বাধা বিপত্তি কাটিয়ে যে জয়লাভ করবে সে কিন্তু বাস্তবে জয়ী হয়। আসলে আমি কথায় কথায় একটা কথা না বললেই নয়, আমি গত 1 বছর ধরে ফেসবুকে কাজ করি।
আর 1 বছর পরে যখন সফলতা পেয়েছি, আলহামদুলিল্লাহ সফলতা পেয়ে অনেক 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 বেশি ভালো লাগে। আর এই সফলতার পেছনে আন্টির অবদান অনেক বেশি। আন্টিকে আমি নিজের মায়ের মতনই ভালোবাসি। তো যাই হোক, এই ভালোবাসা কতদিন থাকবে জানি না। আমি কিন্তু আমার দিক থেকে সারা জীবনই এই ভালোবাসা রাখতে চাই। এখানে আন্টি সবাইকে একটু করে আবির দিয়ে দিচ্ছে। আসলে আমরা সবাই মিলে আবিরগুলো ঢেলে কমপ্লিট করলাম, এখনো কিন্তু খেলা শুরু হয়নি। আসলে এর আগে আমি রহিমের বিয়েতে আবির খেলেছি, আর দ্বিতীয়বার বর্ষার বিয়েতে আবির খেললাম। আবির খেলাটা অনেক মজা। এখন থেকে তো মনে হয় প্রতিটা বিয়েতেই আবির খেলবে, এটাই নিয়ম হয়ে গেছে। আসলে আমরা কিন্তু ভিডিওতে দেখেছিলাম আলামিন ভাইয়ার বিয়ের আগে আবির খেলেছিল, তারপর থেকে এখন প্রায় বিয়েতে আবির খেলে থাকে। তো যাই হোক, আবির খেলাটা আসলে অনেক মজার একটা খেলা। নতুন নিয়ম হলেও খুবই আনন্দদায়ক আর সুন্দর নিয়মটা। তো যাই হোক, এখানে আমরা সবাইকে আবির দিয়ে দিচ্ছি, কত আনন্দ মজা করছি দেখতে পাচ্ছেন। আমাদের তো অনেক 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 ভালো লাগছে। একটা কথা কি জানেন, আমাদের জীবনটা কিন্তু খুবই ছোট। রাগ অভিমান সবই হয়, সব ভুলে আমরা ভালো থাকার চেষ্টা করি। আর হ্যাঁ, এখানে দেখছেন বর্ষা আমাকে আবির দিয়ে বলছে সিঁদুর দিয়ে দিব। আমি বলছি না আমি সিঁদুর দিব না। আসলে এখানে একে অপরকে সবাই আবির দিয়ে দিচ্ছে। আমরা কিন্তু সবাই একই ড্রেস পরেছি, আর যেহেতু বর্ষা বউ, সে একটু ডিফারেন্স শাড়ি পরেছে, খুব ভালো লাগছে। আর রহিমকে দেখেন, সবাই মিলে আবির কিভাবে দিয়ে দিচ্ছে, তাকে তো একদম মানে ভূত সাজায় দিয়েছে। সবাই আমরা খোলা আকাশের নিচে সুন্দর একটা পরিবেশে সুন্দরভাবে আবির খেলছি। হয়তো আমার ভয়েস সুন্দর না, সুন্দরভাবে গুছিয়ে কথাও বলতে পারি না। আসলে যেটা পারি সেটা নিয়ে আমি সন্তুষ্ট। এখানে কিন্তু আমরা অনেকে আছি, আপনারা গুণে শেষ করতে পারবেন না। আর কে কে এসেছি এটাও কিন্তু দেখে শেষ করতে পারবেন না। আসলে আবিরের একই ড্রেস পরে সবাইকে প্রায় একই লাগছে, অনেক চিনাই মুশকিল হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে আমরা সবাই অনেক 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 মজা করছি, অনেক ভালো লাগছে। আর আমাদের এই ছোট্ট পরিবারটা নিয়ে অনেক মজা করছি। আন্টি এখানে একটু বেশি মজা করেছে। আমাদের আন্টি একটু রসালো, আর এই রসালো যদি না হয় তাহলে কিন্তু আমাদের ভালো লাগতো না। এর জন্যই আসলে আন্টিকে আমার অনেক পছন্দ। সে কিন্তু হাসাতে অনেক বেশি ভালোবাসে। আমার ব্লগটা আর বেশি বড় করছি না, নেক্সটে আরো ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা। ওয়াও স্বর্ণা, তোমার ড্রেসটা তো অনেক সুন্দর লাগছে। কোথা থেকে নিয়েছো? জানো না, আমার একটা বিজনেস পেজ আছে। হ্যাঁ জানি তো। আমার পেজে এই ড্রেস, এটা স্বর্ণা ক্লোজেটে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর ড্রেস। এটা কিন্তু আরো একটা কালার আছে, এটা হচ্ছে বর্ষা পোস্টে ব্ল্যাক কালার। আমি এটা নিব, ঠিক আছে, কিন্তু আমার কাছে কিন্তু একটু অল্প রাখতে হবে। আমার যারা ব্লগার রিজনেবল প্রাইসে ড্রেস, যারা ব্লগার তাদের কাছ থেকে আমরা সবসময় বেশি দামে নিব। ওকে, না এটা হবে না। স্বর্ণা হচ্ছে একদিক দিয়ে আমার ভাবি হচ্ছে, ঠিক আছে। তবে একটা জিনিস আমি খেয়াল করছি, আমি একটা পেজে দেখছিলাম যে সামনাসামনি মানে ভিডিওতে একদমই ভালো না ড্রেসগুলা, সামনাসামনি যখন দেখছি আমার পড়তে ইচ্ছে করেছে, আমি এটাই পড়ি। হ্যাঁ, এটাই পছন্দ। ওই আমাকে বলছে শুনতে পারেন, এটার কাপড় একদমই আলাদা, একদমই আলাদা, অনেক আরাম, জর্জেট কাপড়ে। আর অন্যান্য পেজে যেগুলো আছে ওটা হচ্ছে রেয়ন কাপড়। ওই কাপড়টা দেখতে সুন্দর চকচক করে, কিন্তু সামনে থেকে দেখলে একদম ভালো লাগে না। ওইটা নিলে সামনে থেকে একরকম, আর হচ্ছে ভিডিওতে আরেক রকম। ওইটা নিলেই ঠকে যেতে হবে। আমাদেরটা অরিজিনাল ড্রেস, অন্য একদম অনেক সুন্দরভাবে মানে সরাসরি দেখে ভালো লেগেছে বলে তো নিব। অবশ্যই আপনারাও নেবেন, কিন্তু স্বর্ণা ক্লোজেটে নক করবেন। নতুন জামাইকে একটা প্রশ্ন করবো, তোমার কি বাড়িতে টাকা ছিল না যে তুমি 300 টাকা দামে শাড়ি দিয়েছো বউকে? এবার বলো। 350 টাকা দাম? শুধু 300 টাকা? 300 টাকা দাম? এই জামাটা আপনারা কি বেনারসি চিনেন? যারা যারা কমেন্ট করেছেন, আপনারা কি বাপ জন্মে কোনোদিন শাড়ি কিনেছেন? কিনেনি বলে তো কমেন্টে করেছে। শাড়ির দোকানে যাবেন, ওটা যাচাই করবেন, তারপরে গিয়ে দাম বলবেন। হ্যাঁ, হুদাই কমেন্ট করে কোনো লাভ নাই, ঠিক আছে? ঘুরাও ঘুরাও। রাখেন আপনি, সমস্যা নেই।
আর আমার মানে আমার নিজের কাজ বাদ দিয়ে তারপরে যাই না ভাড়াই অবাক হয়েছে যে ভাইয়া তারপরে তাতে আমি বলতাম হাই রে হাই, কি হলো এটা? মোটা মোটা দুইটা ভাবি ননদকে কোলে নিয়ে বসাতে পারলো না, এটা কি সম্ভব? দেখুন দেখুন, এরা হচ্ছে শুধু দেখতে মোটা কিন্তু কোনো এনার্জি না, এরা কোলে তুলে নিয়ে গিয়ে বসাতে পারলো না। হাই রে পোড়া কপাল। অবশেষে নতুন বউ নিজে পায়ে হেঁটেই বসলো। কি খাচ্ছ? তুই খাইছে? স্বামীর মায়ের মতো সুখী হও, সন্দীপ ভাইয়ের মতো বইয়ের কথা শুনতে চলো, আর আকাশের মতো যেন তোমার বই ধারে না শোনা লাগে। ঠিক আছে? সব পেমেন্ট করা লাগবে। বান্ধবীকে সবাইকে সংসার সুখী হয়, মোটা ইনকাম। এতগুলো ক্যামেরাম্যান, এই যে ক্যামেরাম্যান, এটা নতুন ক্যামেরাম্যান হয়েছে সব জায়গায় এবার। আমার অনেক ভালো লাগে আপনাকে। এত বড় সৌভাগ্য। না সিরিয়াস, আমি সবার ভিডিও দেখি। আমি এত ব্লগ দেখি, ধারণার বাইরে অনেক সময় পাইনি। আর আমার মানে আমার নিজের কাজ বাদ দিয়ে মানুষের ভিডিও দেখি। আমি তো মানে ভাড়াই অবাক হয়ে যাচ্ছে যে ভাইয়া হাতটা সুন্দর করে কষ্ট কষ্ট দিতে হবে। হাতটা সুন্দর করে কষ্ট কষ্ট দিতে হবে। কষ্ট লাগলে তুমি যা দেবে তাই দিয়ে দেওয়া হবে। আমার তবে কষ্ট হয়েছে, আমার টাকা দিয়েছি, মোলাম করে দাও। টাকা দিয়ে তাই তো কি? যারা হাত দিবে না তারা কিন্তু খাইতে দিব না, টাকা দিব। এই হাত হাতে ভাগ দিতে লাগছে। হাতটা দিয়ে ভাগ পাবা না। হাতে জামা দিতে হবে। টাকার কি লোক? নিজেদের জামাই ছেড়ে অন্যের জামাইয়ের হাত ধোয়াচ্ছে টাকার জন্য। সবই টাকার খাবার। হ্যাঁ, হাতে মুছে দেন। টাকার কাছে সবাই সমান। ভাবি আপনার কি খুশি? অনেক অনেক। এই কি হাত মিস করে ভাবি না বুঝছো? ভাবি না বুঝছো? এই ভাবি না বুঝাইতে দিন। আচ্ছা এ তোমার আমার গলা বাজি দিতে টেকনোলজি মানে $10 না না 200 টাকা হয়। সাইড দেন 200 টাকাও পাবেন না। আমার একটা বোন ভাই
10 টাকা ওরা এই ফকিরে দাও 10 টাকা দেয় না 10 টাকা না খবরদার না আপনি রাগ করে 1000 টাকা ছুটি মারেন না ওদের মুখে এই আমার কথা শুনেন 100 টাকা যদি 10 টাকা ভাগ করে দাও তো ভাগ হবে না 100 টাকা দিয়ে দেন আমার 100 টাকা লিস্টে গেছে আপনি তারও না আপনি নাম করো না আপনি হলেন আডি মেয়ে পক্ষে না ছেলে পক্ষে আপনি পাবেন না আপনি মেয়ে পক্ষ আমরাও মেয়ে পক্ষ কিন্তু আপনি ওই দলে পক্ষ হ্যাঁ ওটা আডি না ওই তো বড় বাবা না কেউ না দিকে কি মারবো ওই আমার বন্ধুর বিয়েতে বাসা বাসা দিয়েছি ভাই বাসা বাসা সারানোর পরে আমার বন্ধু এসে গেট কিনে মেরে আমার 1500 টাকা লস টাকার বেলায় নাই আরেকশো টাকা ক্যামেরাম্যান আর ভিডিও কল বউকে ঘিরে নিয়েছেন এই বাবা হ্যান্ড ওয়াশ করে ধুয়ে দিতে হয় হ্যাঁ গেল যা এত দিও না জোর করে ধুয়ে দে না মাথা বের করো ভাই সাথে আমার কথা হয়েছিল বুঝলা কেমন বল এই বউকে থামে না ভাই ভাই এরকম ভালোবাসা হলে হবে এই তো এবার দিচ্ছি ভালোবাসা বরের কম বর এখনো দেয়নি না না ভাই এটা আমাদের নষ্ট হয়ে যাবে এবার গান হয়েছে খাবার একটা সব থেকে পৃথিবীর সব থেকে মূল্যবান মানে হচ্ছে আমি জানি তোমরা দিবা আমার কথা এটা দেবা চলো তাড়াতাড়ি দাও তো আর সহ্য হচ্ছে না ওখানে দাঁড়াও এই তো ফাইনালি আমাদের আমি উইকেট মেরে দিয়েছি উইকেট সবাই দেখতে যাচ্ছে বর্ষার বিয়ে হচ্ছে সেই জামাইটাকে গ্রামে এটাকে কি বলে জানিস সুপে সুপে বলো তুমি কোথায় বলো বলো মানে হচ্ছে মানুষ করছি আমি তাকে ভালো লাগে ওর সব আসে করে দেয় সুপে দিল সুপে হলো আপনাদেরকে এখন বর্ষার জামাইকে দেখানোর পালা তো আসেন এখন ছিল না বর্ষার ফাইনালি চলে আসছি আমাদের গন্তব্যে তো রেস্টুরেন্টের সামনে তো মুখ্যমন্ত্রীর কাছে এই রেস্টুরেন্টটা আর আমরা চলে আসছি আমরা খাওয়া শেষ আমাদের
খাওয়া শেষ। খাওয়া দাওয়া সব শেষ। তোমরাই লেট। খাওয়া শেষ আমাদের। আর কি দুঃখ এসেছেন আমাদের চেহারা দেখতে? তাই তো এই তো আমরা রেডি সেডি হয়ে গেছি, এখন দাওয়াত খেতে চলে যাচ্ছি। তুমি ভাবে তোমার হাতে এটা কি ছোট গিফট, তুমি এটা দিবা? দেখাও দেখাও সবাইকে দেখাও। এটা আমি নিয়েছি, এটা মিহি বাবু নিয়েছে এটা। বর্ষাকে মায়ের হিসেবে গিফট দেবো, সেই গিফট কিনতে চলে আসছি বাজারে। আছে, আপনি যদি আমাদেরকে পেয়ে সত্যি খুশি হয়ে দেন, তাহলে আপনি সবাইকে বান্ধবী গিফট করছেন, আমাকে কেন দেবেন? আমি কেন আপনি বলেন না, তাহলে আপনি এখন বললেন কেন? আমি ওর টাকা দিচ্ছি তো। 4 টাকা দিলাম, আপনি কেন আমাকে বলছেন সবাই একটা করে বান্ধবী? না, এখন তো বলবো না আমি। এটা আপনি অন্যায় করেছেন। আমি তো শুধু অন্যায় করি। অন্যায়। আমি এখন হলুদ ঢালবো। এটা হচ্ছে কোনের গায়ে দেওয়া হবে হলুদ। জল চাকছে এখনো শেষ হয়নি, করছি এখন আনারসের গাছ আর এদিকে তো কাটাকাটি হচ্ছে। এ ভালো করে কাটো। আরই তো নাই এ কটা মাত্র সাজানো হয়েছে। আমাকে মানা করিস যে কেউ যে আমি সবার আগে খাইছি বর্ষা, কারণ এই ভিডিওটা দেখা দিলে হয়ে যাবে আন্টি খাইলে। ও হ্যাঁ হ্যাঁ ভিডিও করো। সবকিছু আমি একটু করে টেস্ট করতেছি। আমি কি করে মুসকি বলবো? সবকিছু ঠিকঠাক আছে কিনা তাই না? না না দেওয়া যাবে না, দেওয়া যাবে না। যে বউ সে আগে কিন্তু টেস্ট করবে। বউয়ের আগে আমি না না এটা হবে না। আন্টি কিন্তু আমাকে একদম আমি বউয়ের ভাবি, একমাত্র ভাবি, আমারই আগে টেস্ট করতে হবে। এখানে দেখবো যে আমার সবকিছু ঠিকঠাক আছে নাকি, না আমার ননদের খেয়ে যদি সমস্যা হয়। কি বাবা, এরকম ভাবে থাকা দরকার। ঠিক আছে, সময় লাগবে। কারণ ডিজাইনার ওই দিক যাও, ওখানে যাবো। সোফাতে বসো। চাকুনি আসনে তো এই তো ক্ষীরের ডালা সাজানোর কাজ শুরু। আপেল সাদা সাদা আপেল, লাল লাল আপেল না। তো আমাকে দায়িত্ব দিয়েছে ডালা সাজানো। তো এখন আমি শুরু করছি, দেখা যাক কেমন সাজাতে পারি। কমলা এই যে এখানে চাকু দাও মোবাইলটা, ওখানে ভিডিও আছে।